ও কোথায় গেল? আমি তোকে সব জায়গায় খুঁজে নিলাম। এই দাদা ধোয়ালে থেকে ওই আই এই কে ওখানে? সরি। বাবলু, ডাবলু। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। আরে এই ওঠ না তুই, কি হলো ওঠ। কি? আমায় বাঁচাও। এই ভয় পাস না, আমরা অন্য জন্তুদের কোনো ক্ষতি করি না, বিশেষ করে তোর মতন পুচকে পেঁচাদের তো নয়। আমি কি একটা পেঁচা? পাথর থেকে ঊর্জা বের করে নেওয়া হচ্ছে। ট্রান্সফার কমপ্লিট। আমি কত বুদ্ধিমান আর চালাক। শোনো, বস, তোমার কি চাই? ধরো, যাও আর পেঁচার ওড়ার শক্তি ছিনিয়ে নাও। বস, আমি ভাবছিলাম হ্যাঁ, যখন আমরা কালেক্টরকে ছুঁয়ে দেখি এটা কাজ করে না কেন? কারণ পাথর মানুষদের ওপর কাজ করে না। আমি এটাকে এমন ভাবে প্রোগ্রাম করেছি যাতে তুমি এটাকে ছুঁতে পারো। তাহলে বস, একই সময়ে একের বেশি প্রাণের শক্তি আমি নিতে পারবো? দুর্ভাগ্যবশত না, কালেক্টর একবারে একটা প্রাণীরই শক্তি ছিনিয়ে নিতে পারে। ওয়াও, কি দারুণ রূপ দিয়েছো আমায়। এবার আমি কোনো কষ্ট না করেই হুহুর শক্তি চুরি করতে পারবো। মনে রেখো, কালেক্টরটাকে কমপক্ষে 5 সেকেন্ড ছুঁয়ে থাকতে হবে। ঠিক আছে। ও একদম ঠিক। আমি একটা ছোট্টখাট্ট মিষ্টি পেঁচাই তো। আমি তোকে তো আগে কখনো দেখিনি। আমি সবেমাত্র এখানে এসেছি। আমি অনেক দূর থেকে হুহুর শক্তি চুরি করতে এসেছি। না না, আমি এখানে ওরা শিখতে এসেছি। তাহলে কি তুই উঠতে পারিস না? আমি 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 কখনো ভালো করে ওরা শিখিনি। এই দাদা দেখ না, তোকে দেখো ভয় পেয়ে গেছে। আমি কত বোকা। এই আরে তুই ওকে শান্ত হ। কাঁদিস না। আহ, এই দাদা আমাদের সাহায্য করা উচিত। কি সত্যি? হ্যাঁ, চমৎকার, আমার আপন। আমি তোমাকে তাড়াতাড়ি উঠতে শিখিয়ে দেব। নতুন বন্ধু পেয়ে গেছে, আবার দেখা হবে। ঠিক আছে, আমি ওকে তাড়াতাড়ি শিখিয়ে দেবো। টাটা। ওকে, শুরু করার আগে তুমি বলো তোমার নামটা কি? আমার নাম আমার নাম হলো মিস্টার পার্কার। পার্কার? খুব সুন্দর নাম তোমার। আমি তোমার জন্য একটা উপহার এনেছি, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। ওয়াও, এত বড় চেরি! এটা কত সুন্দর। এবার ওর শক্তি চুরি করতে পারবো। না, এখন না। আমি চেরিটা নিতে পারবো না যতক্ষণ আমি তোমাকে ওরা শিখিয়ে দেবো, ততক্ষণ একদম না। আমি আর হাঁটতে পারছি না। চলো পার্কার, আমি জানি তুমি এটা পারবে। আমার পিছনে পিছনে এসো। 1 2 1 2 1 2 একসাথে থাকো। এবার লাফাও আর ওড়ো। আই আ আ ও ইয়া। তুমি কি ঠিক আছো? তুমি উড়লে না কেন? ও, মনে পড়েছে, তুমি উঠতে জানো না। পার্কার, এবার একসাথে পাখনা মেলো আর ওড়ো। যাও। আমি এতক্ষণ ধরে ওর জন্য মাথা খারাপ করতে পারবো না। হ্যাঁ পার্কার, তুমি উঠতে পারছো। হ্যাঁ, দেখলে? কারণ আমার টিচার আসলে খুবই ভালো। দারুণ করেছো। আমি ভাবতেই পারছি না যে তুমি শিখে গেছো। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এবার তো তুমি চেরি নেবে, বলো? না, এখন না। কিন্তু কেন নয়? এখনো অনেক কিছু শেখানো বাকি তোমায়। তখন তুমি নিজেকে বিশ্বাস করবে আর তুমি পারদর্শী হয়ে যাবে। কিন্তু আমি তো উঠতে শিখে গেছি। তোমার টিচার হওয়ার জন্য তোমাকে এখনো অনেক কিছু শেখাতে হবে। চলো আমরা এবার পরের লেসন শুরু করি। এই ব্যালেন্সটা খুব জরুরি। তোমার পাখনাগুলোকে মজবুত বানাও। কখনো যদি তুমি ঝড় বৃষ্টিতে আটকে যাও, তখন শান্ত থাকতে হবে। দাঁড়াও পার্কার, আমি ছাড়ছি তোমার। না 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 না, আমি খুবই ক্লান্ত। প্লিজ এবার চেরিটা নিয়ে নাও না। সব টেস্টে তো পাস এখনো করলাম। না,
কিন্তু কেন নয়? এখন তোমার সময় গ্রাজুয়েশন পার্টি। গ্রাজুয়েশন? একদম। তখন আমি নিশ্চয়ই তোমার উপহার নেব। তুমি তখন নিশ্চয়ই খুব খুশি হবে না? তুমি তো খুশির চোটে কাঁপছো। আমিও পার্টির জন্য অপেক্ষা করছি। তোমার খুব ভালো লাগছে তাই না? ও হ্যাঁ, ভুলে যাওয়ার আগে আমি বাবলু ডাবলুকে ইনভাইট করতে যাচ্ছি। আমার ওড়ার জন্য শক্তির প্রয়োজন। প্লিজ এনজয় মিস্টার পার্কারস গ্রাজুয়েশন সেরেমনি। বাহ, তো দারুণ করছে রে। বিট্টু আরে না, কিছু তো সমস্যা হয়েছে। সাবধানে। পার্কার, হ্যাঁ। তুমি কি ঠিক আছো? কেমন লাগলো? হ্যাঁ, তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছো। খুব ভালো। আসলে আমার টিচারই খুব ভালো। এই যে তোমার গিফট। দাদা চেরি পার্কার, আমি এখন খুব খুশি। প্লিজ নিয়ে নাও। আমরা এটাকে ভাগ করতে পারি। হ্যাঁ দেখি তোমার লোভ হচ্ছে 5, 4 বাবা, দাঁড়া। তাহলে ও কি করছে দেখ না। 1 হয়ে গেছে। শেষমেশ আমি করতে পেরেছি। এরকম অদ্ভুত আচরণ কেন করছে? বস খুব খুশি হবে যখন দেখতে পাবে যে আমি হুহুর শক্তি চুরি করেছি। বস, ইয়ে তুই কি উঠতে পারবি? হ্যাঁ। কি হলো? কালেক্টর ওরো ওরো, হো, হো। সাবধানে। আমি ধরে নিয়েছি। ডাবলু, আমি উড়তে কেন পারছি না? সেটা এর জন্যে। পার্কার, হ্যাঁ মিস্টার বিড়াল, তুই ওর শক্তি ওকে ফিরিয়ে দে। তুই শুনতে পেলি না? ওর শক্তি ওকে ফিরিয়ে দে। দাঁড়া। দাঁড়াও, আমাকে আমার শক্তি ফিরিয়ে দাও। হ্যাঁ, স্বপ্ন দেখো। ফ্লাইং ট্রেনিং? এই দাঁড়া বলছি। দাঁড়া না। এই, তুই কি করছিস বলতো? এই দাদা যা, ওকে ধরতে হবে। ছাড়ো আমায়, এটা এখন আমার। পার্কার, আমাকে আমার শক্তি ফিরিয়ে দাও। আমি কোনো পার্কার ফার্কার নই। আমার কালেক্টর ধরে নিয়েছি। ওটা আমায় ফেরত দাও। হো হো। ও না, ছেড়ে দাও আমায়। আরে আমার পাখনা কাজ করছে না কেন? হো হো। হো হো। আমার শক্তি আমার কাছে ফেরত এসেছে। আমি উঠতে পারছি। পার্কার, বাঁচাও আমায়। পার্কার, তুমি কি ঠিক আছো? আমি হলাম বিড়াল। হো হো। এই পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি, এদিকে আয়। ও আবার উঠতে পারছে। আমি উঠতে পারছি। কালেক্টর। ওহো, ট্রান্সমিটার ছাড়া কালেক্টর ভেঙে গেলেও শক্তি ফিরে আসতে পারে। চল গিয়ে ধরি ওকে। কিন্তু বন্ধুরা, পার্কার আমার সবথেকে কাছের বন্ধু। হ্যাঁ, ও মেয়ে বিড়াল নয়, তাহলে ও হুলু বিড়াল। ঠিক আছে, বিড়ালই আমার কাছের বন্ধু। ঠিক আছে, তাহলে আমরা ওর পিছু নেব না, কিন্তু বাকিদের তো সাবধান করতে হবে। হ্যাঁ, আমরা কিভাবে আবার ফেল হয়ে গেলাম? পরের বার আমরা এই মনস্টারটাকে চালিয়েই ছাড়বো। লালাও লালাও। এইসব তোমার ভুল। সবসময় আরাম করো না তুমি? পরের বার খেয়াল রেখো। আমার বস সবসময় এরকম কেন করে? তোমার শিক্ষক হওয়ার জন্য তোমায় এখন অনেক কিছু শেখানো বাকি। হ্যাঁ বস, বস ধন্যবাদ। তুমি আমায় সবসময় কত সাহায্য করো আর কত কিছু শেখাও। যাও গিয়ে কাজ করো। বস, তুমি সবসময় আমায় এভাবেই সরো শেখাতে এখান থেকে থাকবে। তুমি। বস শুনছো? ওরা আসছে।
ভালো ব্যাপার। এবার কালেক্টরটাকে গাছের সাথে আটকাতে ভুলে যেও না। হ্যাঁ হ্যাঁ খুব ভালো। এই দাদা, আমার খুব খিদে পেয়েছিলে, চল না আমরা আরো মধু খুঁজে বের করলি। হ্যাঁ, ঠিক আছে। আহ, মধু! আরে বাহ, কত বড় একটা মৌমাছির চাক। তাহলে তুই এটা খেয়ে নে, আমি আরেকটা খুঁজি। তুই যা দাদা। মধু, আমি আসছি। 5 4 3 2 1 ইয়েস, আমি করতে পেরেছি। আরে পাগলা, আরে কি হয়েছে কি তোর? এই মধুটা খেতে একদম ভালো না, ওর কোনো স্বাদই নেই তুই রে। চিন্তা করিস না ভাই, এটা খেয়ে নে। আমি এখনো গন্ধ পাচ্ছি না, কোনো স্বাদও পাচ্ছি না মুখে। তুই হয়তো মধু খেয়ে ক্লান্ত হয়ে গেছিস। চল অন্য কিছু খেয়ে দেখ তো। হ্যাঁ, শেষমেশ। লা 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 লা। চলো এবার ফিরে যাই। আ, 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 ই, ওই, আ, ইয়া। এই দাদা, এটা বানাতে কতক্ষণ সময় লাগবে? এই নে, খা। আমি এখনো কোনো কিছুর গন্ধ পাচ্ছি না। কি সুগন্ধ! আরে খেয়ে দেখ না, তোর খুব ভালো লাগবে। এই নে। ওকে বেশি জোর করো না, আমাকে দাও। ভীষণ সুস্বাদু। দাদা, অন্য কিছু খাবার আছে? আমি তোর জন্য একটা নতুন খাবার এনেছি। এটা দেখতে খুবই সুন্দর। এটা কে খাবে? তাহলে এই নে। এটা খুব ভালো বাবলু। ধন্যবাদ, তবে এটা সসের সঙ্গে বেশি ভালো লাগে। তুইও একটু খেয়ে নে। এটাকে কিভাবে বানায়? এই, তুই একবার ট্রাই করে দেখবি? কেমন লাগলো? তোর পছন্দ হয়েছে? তেমন কিছু না। হ্যাঁ, কি হলো? আরে এই, আমাকে তাড়াতাড়ি বাথরুমে যেতে পাগলা! হবে। আমি ভাবছি যে হঠাৎ করে ওর কি হয়ে গেল। এই সসটা তো অনেক পুরনো। বাবলু তো সব শুকতে পারে, কিন্তু এইটা শুকতে পেল না। ঠিক বলেছিস, মনে হচ্ছে ও ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলেছে। এটা তো আটকে গেছে। একটা আইডিয়া এসেছে। হ্যাঁ, আইয়া, এটা আমি করতে পারছি না। এইবারে দেখো, তুমি ঠিক নিচে পড়ে যাবে। আমি তো আটকে গেলাম। সরি বস, আমি নিজেই আটকে গেছি। কি ফালতু মজা করছো? তোমার অ্যান্টিস্টিক নিয়ে যাওয়ার কথা মনে ছিল তো? হ্যাঁ, আমি 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 ভুলে গেছিলাম। তুমি কিভাবে ভুলে গেলে বলো তো? সবটা আমাকেই করতে হয়। হ্যাঁ, শোনো, এখন কিছুই করবে না, শুধু আমার জন্য অপেক্ষা করো। তাড়াতাড়ি চলো, শুনুন মহারাজ। শেষমেশ ডাবলুর আবার কি হইলো? ও কোনো গন্ধই পাচ্ছে না। কিছু তো হয়েছে ওর। ঠিক আছে, আমারে দেখতে দাও। কিছু খাবে এখন? মুখে স্বাদ আছে? কোনো খাবার নেই, আমি কোনো স্বাদ পাচ্ছি না। এমনটা কারণ গন্ধ আর স্বাদ পরিপূরক, তাই হ্যাঁ, এবার আমরা কি করব? আমাদের এমন কিছু একটা সাইজ আর সুগন্ধ এবং স্বাদ ফাটাফাটি, সেইটা দিয়েই কাজ হইবে। হ্যাঁ? তো চলো রান্না শুরু করা যাক। বাবলু, আমার ঘাম পোষো। এই নাও, খাও। এইটা আমি শুধু তোমার জন্য বানাইছি।
এই রং বেরঙের খাবারটা কি রে? এই তোরা সবাই দূরে দাঁড়িয়ে আছিস কেন? কেমন স্বাদ ছিল? সত্যি খেতে ভালো লাগলো। কেমন একটা অদ্ভুত ছিল, সত্যি? কিন্তু এখনো কোনো স্বাদ পাচ্ছি না। তুমি একেবারে ওর গন্ধ পাওনি? একদমই না। তুমি তো খেয়েছো তাই না? আমার শুধু দেখা। কি বাজে গন্ধ আসছিল। আচ্ছা বন্ধুরা, আমরা আসছি। ঠিক আছে, একটু ভেবে বলো, শেষবার তুমি কি খেয়েছিলে? হ্যাঁ, ওই মৌমাছির চাকেল মধু। আচ্ছা, তুমি মধু খেয়েছিলে। ওতে কি সায়েন্টিস্টের কোনো গেজেট ছিল? এই না, এই না। চল আমরা গিয়ে দেখে আসি। ওটা এখানেই আছে, এসেই গেছি প্রায়। আমি এটাই ভেবেছিলাম। সায়েন্টিস্ট, ওইটা আমাদের জিনিস। হ্যাঁ, যদি তোমার এটা চাই তাহলে এসে নিয়ে যাও। তবে রে, ছড়িয়ে পড়ি সবাই। ঠিক আছে। তুমি আমাকে স্বপ্নেও ধরতে পারবে না। বাবলু, ভালোভাবে ওটা আমায় দিয়ে দে। বস বস ওইদিকে দেখো। সায়েন্টিস্ট, আমার শোকার ক্ষমতা আমায় ফিরিয়ে দে। এটা আমারে দাও। ধরতে পারলে ধরে দেখাও আমায়। এই, আমি আসছি দাদা। ভুল করে মিস্টেক করে ফেললাম। ডাবলু, তোমার খেলা শেষ। হ্যাঁ? হ্যাঁ? ওটা কোথায় গেল? তোমার সাহস কি করে হলো? ছিনিয়ে নাও ওর থেকে। চল কেষ্টা, তুই রেডি ওড়ার জন্যে? ওড়ার জন্য তৈরি। ধইরা নিছি। কেমন আছিস? বস আমায় বাঁচাও। আসছি আমি। হ্যাঁ। হ্যাঁ। বস আমি তোকে ধরে নিচ্ছি রে। তুই ঠিক আছিস? আর একটু হলেই ওদের ধরে ফেলতাম, কিন্তু এই খেলায় আমরা জিতবো। অনেক হয়েছে, তোর পালানোর কোনো জায়গা নাই আর। সময় এসে গেছে নতুন অস্ত্রটাকে ব্যবহার করার। এটা কাজ করছে না কেন? বুঝছিল তো, এই নে। নিঃশ্বাস নিতে পারছি না। বস নতুন উইপেন তো একেবারে বিন্দাস। কিন্তু এটা ডাবলুর উপরে কাজ করছে না, কারণ ও শুকতে পারছে না। সায়েন্টিস্ট, আমাকে আমার শোকার শক্তি ফিরিয়ে দে। ওটা দে কখনো না। আমায়। তুমি এটা নিয়ে যাও। ফিরে আয় বলছি। না। দাদা, এটাকে আমি পেয়ে গেছি। এবার আমি ঠিক হয়ে যাবো। আমি আবার জিনিসপত্রের গন্ধ পাচ্ছি। সামনে মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। কি হয়েছে? টাটকা মধু। আমি তোমাদের ছাড়বো না। আমি কখনো হার মানবো না, কখনো না। এটা তুমি কি করছো? এটা আমার উপরে ছড়িও না। আমার সামনে থেকে সরে যাও। সরি বস। এমনিতেও আমার গা থেকে দুর্গন্ধ বেরোয় না। আমি সেটা বলতে চাইনি। আমি প্রথমেই স্নান করে ফেলেছি, তাও 6 বার। আমি এক্ষুনি তোমাকে শিক্ষা দিচ্ছি। দাঁড়াও তুমি। বস সরি।
যে বাঁদরটা। কি অসাধারণ স্বতঃস্ফূর্ততা! একবার এটা আমাদের হয়ে গেলে তারপর তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি জানো তোমাকে কি করতে হবে। আর আমি সেটা করে দেখাবো। আমি আরেকটা ধরে নিয়েছি। শান্ত থাকো, না হলে মাছেরা পালিয়ে যাবে। ও, আমি তো একটা পেয়ে গেছি। ও, এইটাকে দূর করো আমার মাথা থেকে। ও, অ্যাপেল ছাড়ো, পাইনাপল টু মাছ। এক্ষুনি ধরবো আমি মাছ। হ্যাঁ। ইয়ো, আইয়া! এসো। ঠিক আছে, তুমি করতে পারবে। আমায় নিয়ে কি করছো? আমার মুকুট চুরি করার চেষ্টা করছিলে। 5, 4। বোকা কথাকার, তুমি মহারাজকে ভিজিয়ে দিয়েছো। ও, মহারাজ, চলুন আমরা ওকে শিক্ষা দিই। এটা তো একটা সাধারণ টুপি। এই নিরীহ ইঁদুরটাকে ভয় দেখিও না। ও নিশ্চয়ই কোনো না কোনো ফোন দিয়ে এটা এখানে এসেছে। জঙ্গল সব প্রাণীদেরই ঘর। ওর সব জায়গায় ঘোরার অধিকার রয়েছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওর তো ঠান্ডা লেগে গেছে, বেচারা ইঁদুর। হ্যাঁ? অসুস্থ বাচ্চারা খেলনা নিয়ে খেলে না বন্ধু। এই নাও, এটাকে শুকিয়ে দাও। আরে না, এরপর থেকে এর খেয়াল রেখো। ও আমাদের ছোট্ট বন্ধু। যাও, তুমি আরাম করো, আমি তোমার দেখভাল করব। মহারাজ, ও খুব ভয়ঙ্কর। তাতে কোনো অসুবিধে নেই, আমি ওর খেয়াল রাখবো। মহারাজের মাথা একেবারেই গেছে। আমি যাই, বাবলু ডাবলুকে বরং ডেকে আনি। সত্যি বাবলু, মহারাজ ওদের সাথে পরিবারের মতো আচরণ করছে। ও খুব চালাক, ওর থেকে সাবধান থাকাটাই ভালো। আমার সাথে আসো। ছোটু, মহারাজ, আমায় ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আমি এটা ঠিক করে দেবো। ও পিঙ্কি, তুমি ঠিক আছো তো? আমায় দেখতে দাও, তোমার কোনো চোট লাগেনি তো? মহারাজ, আমি ঠিক আছি। এই জিনিসটা সবসময় রাস্তার মাঝে চলে আসে, আমি এটাকে সরিয়ে দিই। কিন্তু মহারাজ, প্লিজ আমাকে বকুন, আপনি কেন এত ভালো ব্যবহার করছেন? এরকম ভদ্র ব্যবহার কি করে করতে শুরু করলো? বিশ্বাসই হচ্ছে না। এই দাদা, আমরা স্বপ্ন দেখছি না তো? আমি তো কিছু ফিল করতেই পারছি না। আর এটা আমার হাত। কি হচ্ছে নাকি? কিছু মনে করিস না দাদা। আমার মনে হচ্ছে যে মহারাজার বিড়ালের ওপর নজর রাখতে হবে রে। এই বিলাল, ও, তুমি উঠে পড়েছো? তুমি চিন্তা করো না, আমি এটাকে ঠিক করে দেব। কিছু বুঝতে পারছি না। ইয়া! ইয়া! হা! 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 হইয়ো! হো, 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 হো। মহারাজ, ক্ষমা করে দিও, ওটা আমার ভুল ছিল। আপনি এত চেঁচামেচি কেন করছেন? হ্যাঁ? মশাদের জন্যে এটা আমার কর্তব্য যে আমার বাড়িতে অতিথিরা যাতে শান্তিতে ঘুমোতে পারে। সূর্য আমাদের সাহায্য করবে প্রতিদিনের মতো। মহারাজ, আপনি আর আগের মতো নেই। মনে তো হচ্ছে না বিড়াল এইসব করাচ্ছে বলে। আমার তো সে পুরোনো রাজার কথা মনে পড়ছে খুব। না বস, না, আমার ভুল ছিল না।
কোথায় শুয়ে আছি? তুমি জেগে গেছো? তোমার খিদে পেয়েছে নিশ্চয়। তুমি কি খেতে চাও? চিন্তা করো না, এটা ঠিকভাবে কাজ করছে। আমি বলেছিলাম না? তোমরা আমার জন্য কি সুন্দর গান বানিয়েছো। ধন্যবাদ, ধন্যবাদ। মনে হচ্ছে না ঘুমের মধ্যে এইসব কিছু করছে। আরে শোনো, তুমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো। ও বন্ধুরা, তোমরা আমায় নিয়ে কত চিন্তা করছো। আমার বস আমায় এত ভালোবাসা কোনোদিনও দেয়নি। আমি আর সহ্য করতে পারছি না। ও চায় আমি ওর জন্য একটা বিপজ্জনক কাজ করি। কি চাই কি তোমার বস? এই মুকুটটা আসলে একটা টাইম বম। দেখো, এটা খুব তাড়াতাড়ি ফেটে যাবে। ভয় পেও না, যে ভুল আমি করেছি সেটা আমিই ভোগ করব। এটার জন্য কারোর কোনো ক্ষতি হতে দেব না। তোমার জন্য আমি করে দিচ্ছি। না, হ্যাঁ? নিজের ভুল নিজেই শুধরাবো। আরে শোনো, কি তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই? তোমাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। এবারে আমি বিদায় জানাচ্ছি। হচ্ছে বিলাল সত্যি সত্যি খুব ভালো হয়ে গেছিলে। আমার এটা দেখে কান্না পাচ্ছে। আমাদের যেভাবেই হোক ওকে সাহায্য করা উচিত। আমি ওই বাদরের শক্তি চুরি করে নিয়েছি। আমার তো এত ভালো অ্যাক্টিং করার জন্য অস্কার পাওয়া উচিত। এটা বসকে দেওয়ার সময় হয়ে গেছে। এটার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ইউর ওয়েলকাম। এই না, না। এই ডাবলু, ওটা আমায় দিয়ে দাও। কোনো ব্যাপার না। চিন্তা করিস না, আমরা সামলে নেব। ওটা আমায় ফেরত দাও। ও হ্যাঁ, আমায় দিয়ে দাও বলছি। মহারাজ হওয়ার দরুন আমি তোমার হয়ে এটাকে ধ্বংস করে দেবো বন্ধু। আমার জন্য প্রার্থনা করবে বন্ধু। এই আমি চললাম। তুমি ওটার কিচ্ছু করতে পারবে না। ও, হ্যাঁ? আহা, ও, ও নিজের শক্তি হারিয়েও এত চনমনে কি করে থাকতে পারে? এটা একদমই ঠিক নয়। কি বললে তুমি? আইয়ো, ওর শক্তি? তাহলে এইসব হচ্ছে মহারাজের সাথে। ওইদিকে দেখো। দাঁড়াও। ও জানতে পেরে গেছে। আমায় কালেক্টরটা নিতেই হবে। এই তো, না, সাবধানে। ও, ও, মহারাজ, মুকুটে হলো কালেক্টর। কালেক্টর কোথায় গেল ও? আবার দেখা হবে বন্ধুরা। ও না, মহারাজ আর কখনোই আগের মতো হবে না। রাজা, সে আগের মতো কোনদিন ফিরে পাবো না। সাহস কি করে হলো রাজকুমারকে এইভাবে ছোঁয়ার? আমি কত নোংরা হয়ে গেলাম। এই জিনিসটা আবার কে? কি হলো? যাও আমার মুকুটটা খুঁজে আনো। রাজা, রাজা আমাদের ঠিক হয়েছে। আবার সে আগের রাজা ফিরে এসেছে। তুমি কি মজা করছো নাকি? আমি জেন্টলম্যানের থেকেও বেশি জেন্টলম্যান। বস, হ্যাঁ, আমি ফিরে এসেছি। তোমার এতটা সময় লাগলো কেন? এটা তো ভীষণ সহজ কাজ ছিল। টেডা! আমি নিজের প্রাণ দিয়ে চেষ্টা করেছি। হ্যাঁ? হ্যাঁ। আইয়া! এতে ভুলটা কি আছে? আমি দেখছি। এই, এটা তো খুলছে না। হ্যাঁ, এটা কালেক্টর নয়, এটা তো মহারাজের মুকুট। হ্যাঁ,